নমস্কার সবাইকে। প্রথমেই সবাইকে জানি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। নববর্ষের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কি করব বলো, একদম সময় পাচ্ছিলাম না। যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নববর্ষ বলে কথা, পুজো না করলে হয়? পুজো দিয়ে সারা দিনটা শুরু করা যাক, তাহলে দিনটা খুবই ভালো যাবে, এটা আমাদের মনের বিশ্বাস। ঠাকুরের পুজো সকাল সকাল আমার শাশুড়িমা দিয়ে দিয়েছে, তারপরেই চলে গেছি খাওয়া দাওয়া। নববর্ষ মানেই তো নতুন নতুন খাওয়া দাওয়া, ভালো ভালো খাওয়া দাওয়া, স্পেশাল খাওয়া দাওয়া। এখানে তরকারি হচ্ছে, মিক্স তরকারি বলতে পারো, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি। তার সাথে ছিল নববর্ষের দিন লুচি খেতে আমাদের বাড়িতে সবাই মোটামুটি খুবই ভালোবাসে। তো এই দিন নববর্ষ বলে কথা, একটু সকালবেলা লুচি হবে না সেটা কি হয়? রোজ রোজ ওই একঘেয়েমি রুটি আর ভালো লাগে না, তাই না? তো সেদিন ছিল তরকারির সাথে, মিক্স তরকারির সাথে লুচি। সকালবেলা তাড়াতাড়ি মোটামুটি ঘুম থেকে আমরা উঠেছিলাম। এই যে দেখো, এখানে ছেলে কি করছে, কাটছে, দাদু কোলে তুলে নিল। দুদিকে না ঝুঁটি বেঁধে দিয়েছি, এত গরম, চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, চুলগুলোকে কাটাতে হবে। তার জন্য চুলটা না বাঁধলে খুবই অসুবিধে হয়ে যায়, ওই জন্য দুদিকে একদম মেয়ে লাগে ঝুঁটি বাঁধলে পরে। তো এবার ভেবেছি লুচিটা গোল গোল না করে একটু অন্যরকম বানাবো। একটু খাওয়া দাওয়ায় যদি একটু সুন্দর একটা ইউনিকনেস থাকে, খেতেও কিন্তু বেশ মজা লাগে, তাই না? তো এখানে প্রথমে দেখো, রুটিটা আমি বড় করেই বেলে নিয়েছি। ছোট করে অল্প অল্প করে ছোট লাচি নিয়ে বেললে কিন্তু অনেক সময় লাগে। বড় করে লুচিটাকে বেলে নিয়ে চারকোনা, মানে মাঝখান দিয়ে উপর থেকে নিচে এবং বাদিক থেকে ডান দিকে কেটে নিয়ে এরকম ত্রিকোণ করে আমি লুচির মতো করে কেটে নিয়েছি। এটা পরোটার সাইজের মতো হয়নি, ছোট হয়েছে, লুচির মতো হয়েছে, কিন্তু দেখতে পরোটা, ওই জন্য আমি নাম দিয়েছি ট্রায়াঙ্গেল লুচি বা ত্রিকোণ লুচিও তোমরা বলতে পারো। দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর করে ফুলে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগে। বেশ ছোট ফুলকো লুচি, অথচ গোল নয়, ত্রিকোণ, খুব ভালো লাগে খেতে। আর ভাজার সাথে সাথে যখনই এটা ফুলে ওঠার পরে নিজের থেকেই না পাল্টি খেয়ে যাচ্ছে, ব্যালেন্স রাখতে পারছে না, তো একটু খুঁতিটা লাগলেই ফাট করে উল্টে যাচ্ছে। যাই হোক, আমাদের লুচি রেডি। এবার আমরা করব ব্রেকফাস্ট। তার সকালে বললাম আগেই, সকাল এবার প্লেটটা বেড়ে নিই। চলো, এই যে তরকারি একদম রেডি। তোমরা সবাই লুচির সাথে কি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। অনেকে সাদা আলুর তরকারি খায়, অনেকে আলুর চিটকি বলে একটা তরকারি হয়, জানো অনেকেই, সেটা ভালোবাসো। তো অনেকে আবার আলুর দম লুচির সাথে খেতে খুব ভালোবাসে। আবার বাচ্চারা, মানে আমি যখন ছোট ছিলাম বিশেষ করে লুচির সাথে কিন্তু চিনি দিয়ে খেতে খুব ভালোবাসতাম। তোমরা কি করে লুচি খাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে, কোন তরকারির সাথে লুচি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। সাথে একটা দরবেশ ছিল, সকালবেলা পুজো দেওয়া হয়েছিল, সেই পুজোর প্রসাদ। আর এই যে লুচি দেখে বাবা, ছেলের তো সেটা চাই, ওই জন্য ওর ডাইনিং টেবিলে ওকে বসিয়ে দিয়ে, এই যে এখানে মা, মানে ওর ঠাম্মা ওকে লুচি খাওয়াচ্ছে, একটুখানি দিচ্ছে যেহেতু চাইছে। এখন তো সেরকমভাবে ভাজা অত দেওয়া হয় না, তবু যেহেতু ছেলেটা চাইছে ওই জন্য সব রকম খাবার দিয়ে ওকে আমরা অভ্যাস করছি। এতে কি হচ্ছে, ও সব কিছু খেতে চাইছে এবং সব রকম ওর টেস্টের অনুভূতিগুলো খুব ভালো মতো হচ্ছে। সত্যি এখন ভাবতে অবাক লাগে, আগের বছরে নববর্ষটা কেমন ছিল, ছেলে কত ছোট ছিল, কোনো কিছুই সেবার করতে পারিনি, বাইরেও বের হতে পারিনি, ঘরেই ছিলাম। আর এই বছরে নববর্ষে ছেলে কতটা বড় হয়ে গেছে, সবই ঠাকুরের আশীর্বাদ, আপনাদের সবার ভালোবাসা, পরিবার পরিজনদের, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি। তো এবার দেখো, সকাল চিকেন নিয়ে নিয়েছি, চিলি চিকেন করবো ভেবেছি। তো চিকেনগুলো ছোট করে পিস কেটে নিয়ে তার মধ্যে কিছুই না, একটু অ্যারারুট আর একটু ময়দা, চালের গুঁড়ো আমি ইউজ করি না, একটু ময়দা ইউজ করলে না বেশ সফট হয় খেতে, আর একটু অ্যারারুট ইউজ করেছি। তো সেটা দিয়ে ডিম দিয়ে লবণ দিয়ে ভালো মতো মেখে রেখে, একটু আদা কুচি
আদাটাকে কুচি না দিয়ে আমি ওই যে ঘষে নিয়েছি একটু, হ্যাঁ ঘষে নিয়েছি। এই যে আদাটা ঘষে নিলে পরে, আর আদার যে একটা স্মেল থাকে সেটাতে পকোড়াটা ভাজার পরে যদি কখনো খেয়ে রাখো, খেতে কিন্তু খুব টেস্টি লাগে, একটা সুন্দর গন্ধ থাকে। আর একটু রসুন থেতো করে দিয়েছি, অত পেস্ট বা অত ঝামেলার মধ্যে যায়নি, মোটামুটি শর্টকাটে যতটা সহজভাবে করা যায়। আমি বরাবরই একটু শর্টকাট রান্নায় বিশ্বাস করি, কিন্তু অবশ্যই শর্টকাট করলে হবে, কিন্তু টেস্ট যাতে খাওয়ারের ঠিক থাকে। তুমি যতই সহজ পদ্ধতিতে রান্না করো, যতই ইজি পদ্ধতিতে রান্না করো, রান্নার গুণগত মান বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু খেয়ে তাহলেই তোমার কেল্লা ফতে হয়ে যাবে, না হলে কিন্তু কোনো কিছুই হবে না। তো যেরকমভাবে বড়া ভাজে তেল গরম করে একটা একটা করে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। এখন বড় যে হয়েছি, এখন ভাবি যে আগে ছোটোবেলার পয়লা বৈশাখটা কেমন ছিল আমাদের, সবারই তাই হয়। আগে কি রান্না হবে বাড়িতে, মা কি রান্না করবে, সেদিন কি স্পেশাল করবে, কি খাবো, সন্ধ্যাবেলা কোথায় ঘুরতে যাব বন্ধুদের সাথে, কি খাবো বাইরে, কি ড্রেস হবে, এসব নিয়ে চিন্তা করতাম। আর এখন চিন্তা করি ছেলেকে কি খাওয়াবো, ছেলের শরীর ঠিক আছে তো, ছেলেকে কি জামা কিনে দেব, ছেলেকে নিয়ে সন্ধ্যাবেলা বেরোতে যাব, ওকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি তুলতে হবে, সবার জন্য ভালো ভালো রান্না করতে হবে। এখন এই ধরনের চিন্তাগুলো হচ্ছে। তাই ভাবি মানুষের জীবনটা কতটা পরিবর্তনশীল, কত সময়ের সাথে সাথে সবার জীবন চেঞ্জ হয়ে যায়, তাই না? আমাদের সবারই তাই, কেউ তো আর আলাদা নই, সবাই আমরা একই। যাই হোক, তো এবার ভাজতে ভাজতে দেখো কমপ্লিট। এবার আমি একটু ঝাল যেহেতু ভালোবাসি, ওই জন্য তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যারা ঝাল ভালোবাসো না তারা বেশি লঙ্কা ইউজ না করলেও পারো। এই রেসিপিটার মধ্যে একটা গল্প আছে। মাংস, যেটা কষা মাংস আমরা বাড়িতে নর্মালি খাই, মুরগির মাংস বা পাঁঠার মাংস, সেটার থেকে চিলি চিকেনটা আমার খুব বেশি ভালো লাগে। কারণ কি বলতো, আমি ছোটোবেলায় তো এমনি মা কোনো দিন এই রান্নাটা করতো না, কিন্তু আমি একবার দেখেছি যে ঠাকুমা, আমরা যখন আলাদা হয়ে গিয়েছিলাম, ঠাকুমার ঘরে কাকা আর পিসি মিলে একটা কি যেন রান্না করছে, বেশ মাংস, সেটাকে দেখলাম বড়া বানিয়ে ভাজলো, তারপরে বড় বড় করে পেঁয়াজ কেটে, টমেটো কেটে, ক্যাপসিকাম কেটে সেগুলোর মধ্যে দিয়ে নাড়ছে। ওটা দেখার পর একটা ইন্টারেস্ট জাগলো আমার, যে এটা কী রান্না হচ্ছে। তারপর যখন সেটা খেলাম, বেশ টেস্টটা আলাদা লাগলো, খুব ভালো লাগলো বলতে পারি। তো তারপরে ভাবলাম যে এইভাবে একটা রান্না করলে তো হয় বাড়িতে। একটু যখন বড় হলাম তখন নিজেই এটা শুরু করলাম। মাংস রান্নার আগেই মনে হয় এই রান্নাটা দিয়ে, চিলি চিকেন দিয়ে আমার রান্নার হাতে খড়ি। খুব একটা খারাপ হয়েছিল বলবো না, যাই হোক, নিজের মুখে নিজের প্রশংসা আর কী করবো। এই যে গল্প করতে করতে আমার চিলি চিকেনও রেডি। ওই জন্য চিলি চিকেনটা আমার একটু বেশি ফেভারিট বলতে পারো, কষা মাংসের থেকে বেশি। সমস্ত কিছু দিয়ে ভেজে একটু বড়াগুলো দিয়ে, তারপরে কি বলে ওই যে কালো সস, যেটা সয়া সস, সব কিছু দিয়ে, টমেটো সস দিয়ে একদম রেডি। সাথে ছিল ফ্রাইড রাইস, একটু শসা, আর পয়লা বৈশাখের দিন মাছ মুখে দিতে হয়, এটা আমি ছোটো থেকে শুনে আসছি, তার জন্য ছিল একটু রুই মাছ ভাজা। এই সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। এবছরের পয়লা বৈশাখের দিন মনে হয় ষষ্ঠী ছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো আমাদের বাড়ির সামনে একটা বাসন্তী পুজো হয়েছে, এবছর ওদের এটা দ্বিতীয়বারের পুজো। খুব সুন্দর করে মাকে সাজানো হচ্ছিল সেদিন। প্যান্ডেলটার আয়োজন বড় না হলেও সৌন্দর্যায়ন কিন্তু খুব সুন্দর ছিল। সুন্দর ছোটোখাটো একটা জায়গার মধ্যে। এখানে দুর্গাপুজোও হয়, দুর্গাপূজাটা এখানে একটু বড় করেই হয়, বাসন্তী পূজাটা তো সেরকম বড় করে হচ্ছিল না, কিন্তু যতটুকুই হচ্ছিল খুব সুন্দর পরিবেশটা ছিল। এই যে দেখো ছেলেকে নিয়ে বাবা কি করছে, এই যে আমাকে একটু দেখে নাও, খুব একটা সাজতে পারিনি, তাড়াহুড়ো ছিল। যাই হোক, তা ভাবলাম যে পয়লা বৈশাখের দিন বেরোলাম যখন, ওয়েদারটা খুব খারাপ ছিল, ওই জন্য বাড়ির কাছেই একটা ক্যাফে আছে ছোট করে। ক্যাফেটা ছোট হলেও ওই যে বম্বে কাটিং চায়, এখানকার খাওয়া দাওয়া, চা বলো কফি বলো, ভীষণই ভালো লাগলো আমার। রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা যারা জলপাইগুড়িতে থাকো তারা এখানে এসে কিন্তু ট্রাই করতে পারো। প্রাইসটাও রিজনেবল এবং পরিমাণটাও খাওয়ার খুব এক্সেসিভ না, আবার খুব কমও নয়, এবং খাবারগুলো সব টেস্টি পাওয়া যায়। আমি যতদূর দেখলাম আমার খুব ভালো লেগেছে, তোমরা সবাই এখানে এসে কিন্তু ট্রাই করতে পারো। তো এভাবেই এবারে পয়লা বৈশাখটা কাটলো। যাই হোক, সবাই ভালো থেকো এবং পাশে থেকো। যাই হোক, আরেকবার বলে দিচ্ছি টাটা করার আগে যে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। তোমাদের সবার সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তাহলে আজকে এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর এই যে আমার কোল্ড কফি ভীষণ ভালো ছিল, টেস্টি, মাস্ট ট্রাই। বাই বাই।